প্রিয় শিক্ষার্থী, আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি সবুজ সরকার, প্রভাষক গণিত, বারোয়ারিয়া শহীদ সরণি মহাবিদ্যালয়, বটিয়াঘাটা, খুলনা। আজকে তারিখ হচ্ছে 4/4/2021। আজকে আমি একাদশ শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। আমি একাদশ শ্রেণীর গণিতের নবম অধ্যায়ের অন্তরীকরণ চ্যাপ্টারটা শুরু করব। তো অন্তরীকরণের শুরুতেই আমি আজকে অন্তরীকরণের যে সূত্রগুলো আর কি, কারণ এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে গেলে এই সূত্রগুলো জানা অতীব জরুরি। তো আমরা প্রথমেই আজকে সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে আমাদের অন্তরীকরণের অনেকগুলো সূত্র আমাদের আছে। তার ভিতরে আমরা যে সূত্রগুলো আমাদের দরকার বা এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে, সেগুলো আমরা আজকে দেখি। তো 1 নম্বরে আমরা অন্তরীকরণের যে সূত্র ddx, x এর পাওয়ার n, অর্থাৎ x এর যদি কোনো পাওয়ার থাকে, তখন তাকে যদি আমরা অন্তরীকরণ করতে চাই, সেক্ষেত্রে সূত্রটা হবে এরকম যে পাওয়ারটা আগে আসবে, পাওয়ার থেকে 1 বাদ যাবে, অর্থাৎ n x এর পাওয়ার n - 1। পাওয়ার আগে আসছে, পাওয়ার থেকে 1 বাদ যাচ্ছে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে এখানে যদি আমরা বলি ddx, x এর পাওয়ার 9, এটা যদি এরকম যদি থাকে অঙ্ক, তখন কি হবে, এর ডিফারেনশিয়াল যদি করি, অর্থাৎ ddx যদি করি, তাহলে পাওয়ারটা আগে আসলো, পাওয়ার থেকে 1 বাদ গেল, অর্থাৎ 9 - 1 = 9x এর পাওয়ার 8। আবার যদি এরকম থাকে, তাহলে আরেকটা দেখি ddx 5x এর পাওয়ার 4, এরকম যদি থাকে, তাহলে ddx 5, 4 আগে আসলো, x এর পাওয়ার 4 - 1 ddx না, সরি, ddx করলে আমাদের এটা হচ্ছে 4×20 x এর পাওয়ার কিউব। তাহলে পাওয়ার আগে আসবে, পাওয়ার থেকে 1 বাদ যাবে। এখন আরেকটা সূত্র লিখি, ddx ex, অর্থাৎ ex রে ddx করলে কি হয়, ex কে ddx করলে আমাদের ex হয়। এটা পারবে না, যাতাই থেকে যাবে, ঠিক আছে। ddx ax, ax কে যদি আমরা ddx করি, তাহলে কি হবে, ax ln a, ax ln a। এখানে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যদি আমরা ddx 5 এর পাওয়ার x, এরকম কিছুকে আমরা ডিফারেনশিয়াল করি, তাহলে আছে 5 এর পাওয়ার x ln 5, ax ln a। তাহলে এখানে 5 আছে, তাহলে 5 এর পাওয়ার x ln 5, এরকম হবে। 4 নম্বরে ddx ln x, ln x কে করলে হবে কি 1/x, ddx ln x কে করলে 1/x, অর্থাৎ যদি ddx ln 5 থাকে, তাহলে 1/5, ddx ln x, ln x কে করলে 1/x, তাহলে এখানে x এর জায়গায় 5, 1/5, এরকম। 5 নাম্বার সূত্রটা লিখি আমরা, ddx log
a base x 1/x log a base e ddx log a base x ddx log a base x কে যদি আমরা করি তাহলে হবে 1/x log a base e। এখন এখানে সংখ্যাটা আসলে সেটা সেই অনুযায়ী পরিবর্তন হবে। 5 নাম্বার সূত্র আমরা পড়লাম, এবার 6 নাম্বারে যাই। 6 নাম্বারে আমরা লিখব sin cos tan cot sec cosec। আমাদের যে ত্রিকোণমিতিক যে এটাগুলো আছে, sin x কে যদি আমরা ডিফারেনশিয়াল করি তাহলে sin x cos x sin cos tan cot sec cosec এগুলোকে আমরা যদি লিখি তাহলে ddx sin x, এই sin x কে করলে কি হবে ডিফারেনশিয়াল cos x ddx cos x কে করলে কি হবে মাইনাস sin x, sin x কে করলে হলো cos x কে করলে হলো মাইনাস sin x। অর্থাৎ যদি এরকম ddx sin x প্লাস cos x এরকম থাকতে পারে আমাদের একটা অঙ্ক, তখন আমরা কি করব ddx sin x, যেহেতু এটা কমন আকারে মানে ddx সবার ক্ষেত্রে ddx প্রত্যেকের সাথে আলাদা আলাদা লিখে দিলাম ddx sin x প্লাস ddx cos x। এখন sin x কে ডিফারেনশিয়েট করলে হলো cos x কে ডিফারেনশিয়েট করলে মাইনাস sin x, অর্থাৎ cos x মাইনাস sin x। এই দুটো সূত্র এখানে এসে গেছে। আট নম্বর একটা সূত্র লিখছি আমরা ddx tan x, tan x কে করলে কি হয় tan x কে করলে হবে sec স্কয়ার x। এবার আসি 7 8 নম্বর 9 নম্বরে cot x ddx cot x কে করলে হবে মাইনাস cosec স্কয়ার x ddx sec x কে করলে কি হবে sec x tan cot লিখলাম, আবার sec x কে করলে হবে sec x into tan x tan x। 11 নম্বরে ddx cosec x is equal to minus cosec x into cot x। তাহলে আমাদের sin cos tan cot sec cosec এগুলো প্রত্যেকটা হয়ে গেল। sin x কে করলে cos x কে করলে minus sin x, tan x কে করলে sec square x, cot x কে করলে minus cosec square x, sec x কে ডিফারেনশিয়াল করলে sec x into tan x, cosec x কে করলে minus cosec x into cot x। ঠিক আছে, এখন এগুলোর ইনভার্স কি, অর্থাৎ sin ইনভার্স x কে করলে যে কি হবে এটা দেখি, সূত্রগুলো সব লিখে ফেলি। ddx sin ইনভার্স x equal to sin ইনভার্স x, অর্থাৎ sin ইনভার্স x কে যদি আমরা ডিফারেনশিয়াল করি অর্থাৎ ddx করি সেক্ষেত্রে আমাদের কি হবে 1/√1 minus x square 1/√1 minus x square ddx cos ইনভার্স x কি করলে -1/√1 minus x square। এখানে sin এবং cos এর ক্ষেত্রে
ব্যবধান হচ্ছে এখানে শুধু একটা এই ওয়ানের স্থানে ওয়ান প্লাস ছিল, এখানে ওয়ান মাইনাস, তাই ছাড়া সব একই। সুতরাং সাইন ইনভার্স একটা মনে রেখে ওখানে কজের বেলায় শুধু মাইনাস চিহ্ন দিয়ে দিলেই কজ ইনভার্স এক্স এর ডিফারেনশিয়াল হয়ে যাবে। সাইন কজ হয়ে গেল। এখন ট্যান ddx tan inverse x is equal to tan inverse x হবে 1/1 plus x square, তোমার হতে হলো ddx cot inverse x is equal to -1/1 plus x square। তো এখানে আমরা একটা জিনিস খেয়াল করছি যে ট্যান এবং কটেও সেই একই চিত্র। এখানে উপরে আছে ট্যানের এখানে আছে 1/1 plus x square, আর কটে এসে শুধু একটা ওয়ানের জায়গায় মাইনাস। তো আমরা এরকমভাবে এই টেকনিকগুলো অবলম্বন করে আমরা এগুলো মনে রাখবো। তো শিক্ষার্থীরা তোমরা এগুলো খাতায় উঠাই নিতে পারো। তাছাড়া আমি তোমাদের বইতেও এগুলো দেওয়া আছে, সেখান থেকে তোমরা সুন্দর করে একটা স্থানে উঠাই বড় বড় করে লিখে সেখান থেকে পড়তে পারো। তো এখানে আমি আরো কতগুলো সূত্র লিখবো, এখান থেকে আমি মুছে ফেলছি। প্রথম যেগুলো লিখছিলাম সেগুলো মুছে ফেলি। 16 নম্বরে দেখি কি লেখা যায়। 16 নম্বরে cot inverse x পর্যন্ত লিখছিলাম আমরা, তাই না? তাহলে ddx sec inverse x is equal to 1/x root over x square minus 1। sec inverse x কি হবে? 1/x root over x square minus 1। এখানে sin ইনভার্স ছিল root over 1 minus x square, কিন্তু এখানে root over x square minus 1 এবং এটা x গুণ আকারে আছে। একটার সাথে একটা গুলাই ফেললে হবে না। সব সূত্রগুলো যখন মুখস্থ করবা তোমরা, তখন এটার সাথে একটা কিন্তু গুলিয়ে যাবে, কিন্তু একটা পর্যায়ে শেষটা সব ঠিক হয়ে যাবে। কিন্তু এর জন্য বেশি বেশি অনুশীলন করতে হবে, বেশি বেশি করে পড়তে হবে। তো 16-17 নম্বরে এখন লিখি ddx cosec inverse x is equal to -1/x root over x square minus 1। তো আমরা একটা জিনিস এখানে খেয়াল করছি, সাইন ইনভার্সের বেলায় সাইন ইনভার্সে যেটা হয়, cos ইনভার্সের বেলায় শুধু একটা মাইনাস। tan ইনভার্সের যে সূত্রটা, তার সাথে শুধু একটা মাইনাস দিলেই cot ইনভার্স হয়ে যায়। ঠিক একইভাবে sec ইনভার্স x এর যে সূত্র বা cosec ইনভার্স x এর বেলায় শুধু একটা অনেক জায়গায় মাইনাস। তাহলে আমাদের এই সাইন, tan আর sec, সাইন ইনভার্স x, tan ইনভার্স x, sec ইনভার্স x, এই তিনটে যদি আমরা ভালো করে মনে রাখি, তবে জানি যে পরপর সাইনের বিপরীত হবে, বিপরীত না ঠিক, মানে এখানে একটু চিহ্নটা করি, ওয়ানের জায়গায় -1, এটাও ওয়ানের জায়গায় -1, এটাও ওয়ানের জায়গায় -1 দিলে পরবর্তীগুলো এসে যাচ্ছে। তো আমরা এভাবে একটা মনে রাখার সুবিধা আর কি। তো এখন আরেকটা লিখি 18। দুটো ফাংশনের যদি গুণ আকারে থাকে, অর্থাৎ ddx, দুটো ফাংশন আমরা u একটা ফাংশন v একটা ফাংশনকে লিখছি, এরকম যদি থাকে তখন আমরা কি করব? দুটো ফাংশন যদি গুণ আকারে থাকে তাহলে u ddx v যোগ v ddx u ddx v প্লাস v ddx u। এখানে কথা হচ্ছে কি যে একটাকে রেখে দেব, বাকিটা ডিফারেন্সিয়াল করব, প্লাস যেটা ডিফারেন্সিয়াল করা হয়ে গেছে সেটাকে রেখে দেব, আর এখানে যেটাকে রেখে দিয়েছিলাম এবার ওইটাকে ডিফারেন্সিয়াল করব। এটাই হচ্ছে নিয়ম। অর্থাৎ একটা রেখে আরেকটাকে আবার পরবর্তীতে যেটাকে করা হয়ে গেছে সেটাকে রেখে, যেটাকে করা হয়নি সেটাকে ডিফারেন্সিয়াল। এই হচ্ছে সহজ একটা সিস্টেম। এই দুটোর মাঝে আবার প্লাস চিহ্ন হবে। এখন 19 নম্বরে কি করব? ddx
ইউ ভাগ ভি, অর্থাৎ দুটো ফাংশন যদি ভাগ আকারে থাকে তাহলে যেটা নিচে ছিল অর্থাৎ ভিটাকে নিচেরটার হোল স্কয়ার হবে, নিচেরটা ডিডিএক্স, উপরেরটা চিহ্ন হবে মাইনাস, উপরেরটা ডিডিএক্স, নিচেরটা ভি ডিডিএক্স ইউ মাইনাস ইউ ডিডিএক্স ভি। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে চিহ্নটা আছে মাইনাস, অর্থাৎ দুটো ফাংশন যদি ভাগ আকারে থাকে সেক্ষেত্রে আমাদের ডিফারেন্সিয়াল লিখতে হবে কেমন, নিচেরটার হোল স্কয়ার, নিচেরটা ইন্টু উপরেরটা ডিফারেন্সিয়াল মাইনাস উপরেরটা ইন্টু নিচেরটা ডিফারেন্সিয়াল। এই এখন আরেকটা লিখি 20 নম্বরে ডিডিএক্স সি ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ যদি আমরা কোনো ধ্রুবকের অন্তরীকরণ করি সেক্ষেত্রে শূন্য হবে। এখানে সি ধ্রুবক, সিটা হচ্ছে ধ্রুবক, সি ধ্রুবক। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ডিডিএক্স যে কোনো সংখ্যা 9, 0, যে কোনো সংখ্যা একটা ধ্রুবক, সুতরাং যে কোনো ধ্রুবকের অন্তরীকরণ করলে শূন্য হবে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমি আজকে তোমাদের 20টা সূত্র লিখে দিছি। এই 20টা সূত্র তোমরা ভালো করে অনুশীলন করবে, মুখস্থ করবে, তাহলে আমাদের চ্যাপ্টারটা যখন আমরা শুরু করব অন্তরীকরণ, এই সূত্রগুলো আমাদের কাজ দেবে এবং এই চ্যাপ্টারের অঙ্ক করতে গেলে অবশ্যই সূত্রগুলো মুখস্থ করতে হবে আমাদের। যে কারণে আমি আজকে প্রথম এই অধ্যায় শুরু করার আগেই সূত্রগুলো নিয়েই একটা ক্লাস আমি করলাম। তো এগুলো তোমরা এক জায়গায় সুন্দর করে লিখে বাড়িতে মুখস্থ করবে। তো আজকে এই ক্লাস আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তোমরা যে যেখানে আছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, সবসময় বাড়ির ভিতরেই থাকার চেষ্টা করো, আর যদি বাইরে বেরোতে হয় অবশ্যই মাস্ক ব্যবহার করবে। তো সবাইকে ধন্যবাদ।